بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি সকল করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কিছু বান্দাদের পরিচয় দিয়েছেন।
দুনিয়াতে আমরা মানুষের পদ, পজিশন, মানুষের অবস্থান এটা বোঝানোর জন্য, মানুষের ক্ষমতা বোঝানোর জন্য আমরা পরিচয় দিয়ে থাকি যে তিনি অমুক। ব্রিটেনের রানী এলিজাবেথ, আমরা পরিচয় দিয়ে থাকি সে অমুক দেশের রাজা অথবা রাজপুত্র, অমুক দেশের সে ফার্স্ট লেডি। কি বলেন, পরিচয় দিই কিনা? শুধু এই এতটুকুই যথেষ্ট নয়, বরং আমরা আরো পরিচয় দিয়ে থাকি যে সে অমুকের ভাই, অমুকের ছেলে, অমুকের সন্তান, অমুক ধনকুপের মালিক। এগুলো আমরা পরিচয় দিয়ে থাকি তার পর তার ক্ষমতা, পজিশন বোঝানোর জন্য। আল্লাহ তাআলা তার কিছু বান্দার পদ এবং পজিশন বোঝানোর জন্য আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন এইভাবে, ওয়াইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার কিছু বান্দা আছে, রহমানের কিছু বান্দা দুনিয়াতে আছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো জমিনে তারা অহংকার করে চলে না। কি করে না? অহংকার করে চলে না। দুনিয়াতে তারা দাম্ভিকতা ছড়ায় না। তারা দুনিয়াতে যখন চলাচল করে নম্রতা এবং ভদ্রতার সাথে তারা চলাফেরা করে। বিনয়ী অবলম্বন করা, ভদ্র হওয়া, নম্র হওয়া, অহংকার না করা, এটা হলো গুণ। এবং আল্লাহ তাআলার বান্দা যারা, যাদেরকে আল্লাহ তাআলা নিজে বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন, তাদের গুণ এটা। কিন্তু আমরা এখন মনে করি যে একটু অহংকার করলেই তো দাম হয়। মানুষে আমাকে যদি একটু না জানে যে আমি কতটা বড়, তাহলে কি হইল? কি বলেন, ঠিক না? ঠিক, নিজেই নিজের বড় মনে করে, টাকার দিক দিয়ে বড়, ক্ষমতার দিক দিয়ে বড়, পাওয়ারের দিক দিয়ে বড়, শক্তির দিক দিয়ে বড়, এলমের দিক থেকে বড়, অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বান্দাদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে ঘোষণা করেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন অহংকারীরা, অহংকারীদের প্রতি আমি কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবো না। নাউযুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বহু মানুষকে তার রহমত দিয়ে বিপদ থেকে উদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের মধ্য থেকে এক শ্রেণী হলো ওই শ্রেণী যারা দুনিয়াতে দাম্ভিকতা দেখায় চলে, অহংকার করে চলে, নিজেকে অনেক বেশি বড় মনে করে। আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদের থেকে, এই গুণ থেকে, এই দোষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। এজন্য কেউ যদি আল্লাহ তাআলার বান্দা হতে চায়, তাহলে তার একটা বড় গুণ হবে এমন যে সে বিনয়ের সাথে দুনিয়াতে চলাচল করবে, জীবন যাপন করবে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাচল করবে, তখন জমিন কেমন যেন তাদের হাঁটার আওয়াজ পাবে না। বুক
যে সে দুনিয়ার এই জমিনটাকে ফেলে ফেলবে, আসমানকে সে ছুঁয়ে ফেলবে, না এত দূর আল্লাহ তাআলা বলেন যে তুমি এত লম্বাই হতে পারবে না, তোমাকে এত লম্বা বানাই নাই, আর তোমার এত ক্ষমতাও নেই যে তুমি জমিনকে ফেলে ফেলবে। কি বলেন, ঠিক না ভাই? সামান্য একটু ক্ষমতা, সামান্য একটু শক্তি নিয়ে, সামান্য কয়েকদিনের পাওয়ার নিয়ে যদি মানুষ এতটা অহংকার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারের শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে তার জন্য রেখেছেন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আল কিবরিয়া রিদাই, অহংকার এটা আমার চাদর। দুনিয়াতে কেউ কোনো কিছু করতে পারে না আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা ছাড়া। কি বলে, ঠিক না? আজকে মানুষ মনে করে যে আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম, অনেক কিছু করতে পারি, অনেক কিছু বানাইতে পারি। আসলে দেখবেন মানুষ আল্লাহ তাআলার দেওয়া জিনিস নিয়ে একটু লাড়াচাড়া করতে পারে, নিজে কোনো কিছু তৈরি করার ক্ষমতা মানুষ রাখে না। কি বলেন, ঠিক না? যা কিছু করে সব তো আল্লাহ তাআলার দান, একমাত্র আল্লাহ তাআলাই মানুষকে দিতে পারেন। দুনিয়ার অন্য কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, আল্লাহ তাআলাই দেন। আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে। অহংকার যদি করা যায় তাহলে তো তারই অহংকার সাজে। অহংকার তো আপনার আমার মতন 2 টাকার মানুষের অহংকার করা সাজে না। কি বলেন, ঠিক না? তো কেউ যদি এই গুণ, বিনয়ের গুণ যদি কেউ এখতিয়ার করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার বান্দা। আমার বান্দার একটা বড় পরিচয় হলো সে অহংকার করবে না। আমরা অহংকার করবো? কি বলেন, করবো না? অহংকার থেকে নিজেকে ফিরিয়ে আনা কি পদ্ধতি কি, এগুলোও তো আমাদের শেখা দরকার। কি বলেন, ঠিক না? আমাদের আকাবের বুজুর্গ যারা ছিলেন, ওনারা মুরব্বীদের জুতা সোজা করে ওনারা ওনাদের দিলকে অহংকার থেকে পরিচ্ছন্ন করছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটা নাই, আমাদের মধ্যে এটা নাই, আমরা এটা পারি না, যে কারণে আমাদের দিল পরিষ্কার হয় না, পরিচ্ছন্ন হয় না। অহংকার আমাদের দিলের মধ্যে বাসা বেঁধে আছে। الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের একটা গুণ হলো, আমার বান্দারা যখন দুনিয়াতে চলবে ফিরবে কথা বলবে, তখন তাদের সাথে জাহেল মূর্খদের মুখোমুখি হবে। মূর্খরা তাদেরকে বিভিন্ন রকমের কটু কথা বলবে, তাদেরকে বিভিন্ন রকমের খোঁটা দিবে, বিভিন্ন রকমের কথা বলবে, আজেবাজে কথা বলবে, তাদের সাথে অনর্থক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু আমার বান্দাদের কাজ ঝগড়া করা নয়, আমার বান্দারা শুধু তাদের সাথে কথোপকথনের সময় শুধু তাদেরকে সালাম করে ব্যর্থ হয়ে যাবে। তারা মূর্খদের সাথে তর্ক করে জিতার চেষ্টা করবে না, তাদের সাথে অনর্থক বিতর্কের মধ্যে তারা জড়াবে না। যদি কেউ তাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তাহলে তাদেরকে সাফ সালাম দিয়ে তাদের থেকে কেটে পড়বে। এটাও একটা গুণ যেটা আজকে আমাদের ভিতরে নাই। আমরা কিছু জানি আর না জানি, কিছু পারি আর না পারি, এটা অহংকারের একটা ফসল, যে আমার কথা সকলের উপরে থাকতেই হবে। কি বলেন, এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না?
যে আমার কি হতে হবে, বিজয় হইতে হবে, আমার বিজয় হইতে হবে, আমি কারোর কাছে হারবো না, জানি আর না কি বলে, ঠিক না ভাই? ঠিক না, এটা আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দাদের গুণ নয়। আমার বান্দারা অনর্থক কাজ যেমন করবে না, অনর্থক বিতর্কের মধ্যেও তারা জড়াবে না। মানুষকে যদি কিছু বলতে হয়, বোঝাইতে হয়, তাদেরকে ইলমের আলো দিয়ে তাদের কাছে হক কথাগুলো পৌঁছে দিবে, কিন্তু তাদের সাথে কোনো রকমের বিতর্কে জড়াবে না। দলিল আদিল্লার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলার কথাগুলো তাদেরকে বলবে, কিন্তু তাদের সাথে কোনো রকমের বিতর্কে জড়াবে না। এটা আল্লাহ তাআলার বান্দাদের আরেকটা গুণ। والذين يبيتون لربهم سجدا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের আরেকটি গুণ হলো তারা যখন রাত যাপন করবে, রাতের বেলায় তারা আমার সামনে হাত পেতে দণ্ডায়মান হয়ে যাবে। রাতের বেলায় তারা আমার কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে থাকবে। এটা হলো আমার বান্দাদের আরেকটা পরিচয়। আল্লাহ তাআলা বান্দাদের একটা পরিচয় তিনি বলতেছেন যে আমার বান্দারা রাতের বেলায় অন্তত পক্ষে কিছু থেকে কিছু সময় তারা আমার জন্য দাঁড়িয়ে যাবে, আমার কুদরতি কদমে সিজদা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে হলো তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ পড়ার সময়টা কোথায়? আমাদের এত সময় আছে নাকি? ফরজ নামাজ তো আমরা পড়ার সময় পাই না, কি বলেন? ঠিক না ঠিক? হ্যাঁ, ফরজ নামাজ পড়ার তো আমাদের সময় নেই। সুন্নাত নফল তো দূরের কথা, তাহাজ্জুদ তো বহু পরের কথা। বলবে তো না, আমরাও তাহাজ্জুদ পড়ি। কবে? আমরা তো তাহাজ্জুদ পড়ছি, সবে বরাতের সময় পড়ছি সারা, আবার সবে কদর যদি আসে তখন আমরা পড়ি। কি আমরা তো তাহাজ্জুদ পড়ি, কি বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ি। তো এই যে একদিন সারা রাত নামাজ পড়লেন, একেবারে সারা রাতে সারা বছরে সুন্নাত নফল আর ফরজ ওয়াজিব সব পড়ে নিয়েছেন, এরকমটি নয়, বরং এটা হলো নিয়মিত সব সময়ের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা রাতটা যদিও আমি ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তাদের জন্য রাতকে আরামের জন্য দিয়েছি, তারা আরাম করবে, কিন্তু রাতের কিছু অংশ পারলে আমার কুদরতি কদমে দাঁড়ায় দাঁড়ায় সে আমার সাথে প্রেমের আলাপ করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আমাদের কি সময়টা এখন আছে? আমাদের তো অবস্থা এই যে রাত ভোর মোবাইলে ইন্টারনেটে আমাদের সময় ব্যয় হয়ে যায়, কি বলেন? ঠিক না ঠিক? হয় কি হয় না? আমাদের রাত 12টা-1টা পর্যন্ত আমাদের সময় মোবাইলের মধ্যে পার হইতেছে। এরপরে ফজরের নামাজ কোথা দিয়ে গেল আমার নিজের কোনো খবর নাই। 10টার সময় আমি উঠে আমার কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। 10টার সময় কাজ শুরু করলে জোহরের সময় আসতে বেশি সময় লাগে না। জোহরের সময় আমার কাজ করতে করতে সময় পার হয়ে যায়। যখন জোহরের আযান হয় তখন তো আমার গোসলের খবর হয় যে আমার গোসল করতে হবে। এরপরে আমার মসজিদে এসে নামাজ আদায় করার সময়টা কখন? আমাদের ঘরের মধ্যেও ইবাদতের পরিবেশ তো নাই। অনেকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করি, কিন্তু তাহাজ্জুদের সময় তো আর মসজিদে আসা সম্ভব না। নামাজটা আদায় করবো কোথায়? আমাদের প্রায় ঘরে, প্রত্যেক ঘরে, রুমে রুমে আমাদের এমন ব্যবস্থা করা আছে যেখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, কি বলে? ঠিক না ঠিক? এরকম কিনা? মুসলমানদের ঘরগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে ঘরের মধ্যে যদি সব মানুষ একত্রিত হয়ে গল্প গুজব করে, তাহলে সকলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাদের সাথে পর্দা জায়েজ আর যাদের সাথে পর্দা জায়েজ নাই,
যাদের সাথে পর্দা করতে হয় আর যাদের সাথে করতে হয় না, এই সবাই একত্রে বসে লম্বা সময় আড্ডা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ঘরের মধ্যে এতটুকু জায়গা নাই যে কখনো যদি জামাত মিস হয়ে যায় সকলে মিলে জামাতে নামাজ আদায় করবে, এই সুযোগটা নাই। কি বলেন, ঠিক না? এই সুযোগটা নাই। ঘরের মধ্যে এমন জায়গা হয় না যে 2-3 জন মিলে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যায়। ঘরের মধ্যে নামাজের পরিবেশ নাই, ওযুর পরিবেশটাও ঘরের মধ্যে রাখা হয় নাই। ওযু আমাদের করতে হয় বাথরুমের ভিতরে। কি বলে, ঠিক না? বাথরুমের ভিতরে ওযু করতে হয়। ওযু সুন্দরভাবে কিবলামুখী হয়ে ওযু সুন্নাত মুস্তাহাব্বাত আদায় করে করার মতো পরিবেশ আমাদের ঘরের মধ্যে নাই। কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু সৌন্দর্য আর বিভিন্ন রকমের সাজ সরঞ্জামের কোনো অভাব নাই। কি বলেন, ঠিক আছে? আমাদের ঘরে সব ব্যবস্থাপনায় আছে, কিন্তু ওযু আর নামাজের ব্যবস্থাপনা কিন্তু নাই। আপনি যদি আপনার ঘরকে এমন রূপে সাজান যে ঘরের ভিতরে নামাজ পড়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, তাহলে এই আসর আপনার বাচ্চাদের উপরে পড়বে কি পড়বে না? বলেন, কি পড়বে কি পড়বে না? আপনি তো চিন্তা করেন, আমি যদি মরে যাই আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, এটা আপনি চিন্তা করতেছেন, সব সময় চিন্তা। কিন্তু তারা যদি মারা যায় তাহলে তাদের আখিরাতটা কি হবে তার কোনো চিন্তা আছে? চিন্তা করেন, আমি তো ছেলে সন্তানের জন্য এত কিছু করতেছি, আমি মারা যাওয়ার পরে আমার চিন্তা যে আমার ছেলে সন্তানের যাতে কোনো সমস্যা না হয়, এটা আমার চিন্তা। কিন্তু আমার ছেলে সন্তান মারা যাওয়ার পরে দুনিয়াতে তো তাদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব রেখে গেছি, মারা যাওয়ার পরে আমার সন্তানের কি অবস্থা হবে এটা কি আমি চিন্তা করেছি? তার জন্য আখিরাতের কোনো ব্যালেন্স আমি তৈরি করেছি? করি নাই তো। এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা ওই কথাই বলেন যে আমার বান্দা যারা হবে তাদের একটা আলামত হলো যে তারা রাতের বেলায় আমার জায়নামাজে পড়ে থাকবে, কিছু থেকে কিছু সময় হলেও সে আমার জন্য উপরে সে আমাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে কি অবস্থা? আমাদের তো ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদের নামাজ আমরা কখন পড়ি? আমরা যদি নিয়ত করি যে আমরা শেষ রাতে অল্প কিছু সময় আগে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, কমপক্ষে 2-4 রাকাত নামাজ আমি আদায় করব, তাহলে এটা ইচ্ছা যদি আমার ভিতরে থাকে আর আমি যদি আল্লাহ তাআলার বান্দা হতে চাই, তাহলে এটা আমার জন্য কঠিন কোনো বিষয় হবে না। কি বলেন, ঠিক না? 2-4 রাকাত নামাজ পড়া এটা আমার জন্য কঠিন কোনো কিছু হবে না। যদি অভ্যাস করি তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যাবে। আর যদি কেউ সমস্যা আছে, শেষ রাতে আমরা উঠতে পারি না, কারণ ঘুম বেশি, শরীর দুর্বল, শেষ রাতে উঠলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। যদিও শেষ রাতে উঠলে শরীর খারাপ হয় না, বরং ভালো হয়। কি হয়? শেষ রাতে উঠলে শরীর খারাপ হয় না, বরং ভালো হয়। তারপরে যদি কেউ মনে করেন যে আমার ঘুমের সময় কম, রাতে ঘুমাতে হবে, আপনি যদি এশার নামাজ আদায় করে থাকেন, এশার নামাজের সময়, এশার নামাজের সুন্নতের পরে আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আপনি নামাজ পড়ে নেন, হতে পারে আল্লাহ তাআলা এটাকে আপনার জন্য তাহাজ্জুদের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। সুযোগ আছে, কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করি না। কি বলেন, ঠিক না? আমরা গ্রহণ করি না, আমরা পড়ি না। কিছু নামাজ আমরা পড়ি, আমি রাতের শেষের ভাগে পারি না, শুরুর ভাগে পড়ি, আমি পড়ে আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ আমি তো এটা পারি না, আমার এটাই তুমি কবুল করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কবুল হয়ে যায়
তাহলে আল্লাহ তাআলার বান্দার লিস্টে আমার নাম চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি যে আল্লাহর বান্দার নামে আল্লাহ তাআলার বান্দা হতে পারলে কি লাভ? কি লাভ? টাকা পাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলার বান্দা যদি হয় তাহলে কি দুনিয়াতে তার খুব বেশি পাওয়ার থাকবে? কি হবে? লাভটা কি? লাভ তো জানি না। আমরা জানি যে আমরা যদি একজন বড় কারো আত্মীয় হতে পারি, বড় কারোর সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক হয়, কোন দেশের প্রেসিডেন্টের সাথে যদি আমার বন্ধুত্ব হয় বা প্রেসিডেন্টের ছেলের সাথে যদি আমার বন্ধুত্ব হয়, তাহলে আমার অনেক সম্মান, অনেক মর্যাদা, আমার শক্তি, আমার ক্ষমতায় অন্যরকম। কিন্তু সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা, দুনিয়ার সমস্ত মানুষের ক্ষমতা তো 2 মিনিটের। যখন ক্ষমতা আছে তখনই ক্ষমতা, যখন তার চোখ বন্ধ হয়ে গেছে তখন আর তার কোনো ক্ষমতা নাই। এবং এই কথাটুকু বলার ক্ষমতা সে রাখে না যে আমি আমার টাকা দিয়ে যে ঘর আর বাড়ি আমি তৈরি করেছি, আজকে এই ঘর থেকে বের করে দেওয়ার অধিকার তোমরা রাখো না। এই কথাটুকু তো বলতে পারে না। কি বলে? ঠিক না ঠিক? এই কথাও বলতে পারে না যে আমাকে এই ঘর থেকে সরায় না, এই ঘর তো আমি তৈরি করছি। তাহলে সমস্ত বাচ্চার বাচ্চা তিনি তো হলেন এমন বাচ্চা যার বাচ্চাই কোনোদিন শেষ হবে না। পৃথিবীর 1 ইঞ্চি পরিমাণ জায়গায় এমন নাই যেখানে যার রাজত্ব আর বাচ্চাই চলে না। কি বলে? ঠিক না বেঁচে? আর এমন তিনি যার বাচ্চাই কখনো শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, এমন কেউ নয়। তাহলে সেই বাচ্চার কেউ যদি গোলাম হইতে পারে, তাহলে ওই গোলামের মান দুনিয়ার সমস্ত বাচ্চার চাইতেও আরো উপরে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য কেউ বলেন গোলামি হে বেহতর, গোলামি হে বেহতর। গোলামি, আল্লাহ তাআলার গোলাম যদি কেউ হতে পারে তাহলে এটা তার জন্য অনেক বেশি লাভ এবং সম্মানজনক। কেউ যদি দুনিয়াতে বাদশা হয়ে যায়, এটা তার জন্য কোনো সম্মানের কিছুই নয়, বরং দুনিয়াতে কেউ যদি বাদশার গোলাম কেউ হতে পারে তাহলে এটাই হলো চূড়ান্ত সফলতা। চূড়ান্ত সফলতা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেভাবে তাকে খুশি সেইভাবে পরিচালিত করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বিপদ এবং মুসিবত থেকে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিপদ আর মুসিবত থেকে উদ্ধার করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা যেটা চান না, দুনিয়ার সমস্ত মানুষ যদি সেটা ইচ্ছা করে করতে পারবে না। যেমন আল্লাহ তাআলার বান্দারা ছিলেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সমস্ত নবীরা আল্লাহ তাআলার 1 নম্বরের বান্দা ছিলেন, ফার্স্ট ক্লাস বান্দা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই আল্লাহ তাআলার বান্দা ছিলেন। এই বান্দাদের মধ্যে এই গুণটা সকলের মধ্যেই ছিল যে তারা সকলে রাতের বেলায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। রাতের বেলায় তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমাদের নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, এটাকে ফরজ করেছেন। কিন্তু তার আগেও সমস্ত নবীরাই এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই গুণ আমাদের অর্জন করা দরকার কি দরকার না? কি হবে যদি আমরা আল্লাহ তাআলার বান্দা হতে পারি, আল্লাহ তাআলার গোলাম যদি হতে পারি, তাহলে কি হবে? আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর শুনিয়েছিলাম খাজা উসমান হারুনের ঘটনা। সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, আগুন তাকে স্পর্শ করে নাই,
ঠিক একইভাবে একজন তাবিঈ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ যখন মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী হিসেবে দাবি করলো, ভণ্ড নবী, মিথ্যা নবী, নবীর পরে নবুয়ত দাবি করেছে মুসাইলামাতুল কাজ্জাব, আবু মুসলিম খাওলানি সে তাকে নবী হিসেবে মানতে নারাজ। কারণ দু জাহানের সরদার নবী, রহমতে আলম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ওনাদেরকে পাওয়ার পরে আর কোন নবীর দরকার নাই। আবু মুসলিম খাওলানিকে গ্রেফতার করে তাকে চাপ দিচ্ছে, প্রেসার ক্রিয়েট করতেছে যে আমাকে নবী হিসেবে তুমি গ্রহণ করো। বলে যে আমি শুনি না, আমি কি করি না, আমি শুনতে পাই না। আমার যদি জিজ্ঞাসা তুমি নবী মুহাম্মদ কি নবী মানো নাকি, বলছে হ্যাঁ তাকে তো নবী মানি, তাকে নবী মানি। আর যখন মুসাইলামাতুল কাজ্জাব তাকে নবী বলতে সে কখনোই প্রস্তুত না, তাকে যতই মারুক যতই কাটুক সে নবী বলবে না। এখন তার জন্য আগুন জ্বালানো হয়েছে, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। সে উপায়ন্তর না পেয়ে আগুনের মধ্যে আল্লাহ তাআলার নাম নিয়ে ঝাঁপ দিয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে যখন সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দা হিসেবে, যারা আল্লাহ তাআলার বান্দা হয় তাদেরকে রক্ষা করা আল্লাহ তাআলার জিম্মাদারি আর দায়িত্ব হয়ে যায়। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আগুনের ভিতরে ফুল বাগান তৈরি করে দিয়েছিলেন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর খাজা ওসমান হারুনিকে যেরকম আগুনের ভিতরে হেফাজত করেছিলেন, ঠিক তেমনি ভাবে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিও আগুনের ভিতরে হেফাজত করেছেন। এজন্য কোন কবি বলেন, আজ ভি জো होती है इब्राहिम का ईमान पैदा, आज भी जो होती है इब्राहिम का ईमान पैदा, आग पलट सकती है अंदाज़े गुलिस्ता पैदा। अल्लाह रब्बुल आलमीन आजो সেই আল্লাহ তাআলা আছেন যে আল্লাহ তাআলা আগুন থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, তিনি তার বান্দা। যে আগুন থেকে মুসলমানদের অনেককে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, দুনিয়ার আগুন তাদের জন্য যেমন নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের আগুন তাদেরকে স্পর্শ করবে না, তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে ছুঁবে না, তাদেরকে ধরতে পারবে না। কখনো যদি কোনো গুনাহের কারণে তারা জাহান্নামের ভিতরে চলে যায়, জাহান্নাম তাদেরকে বলবে তোমাদের ভিতরে ঈমানের নূর আছে, তোমাদের ভিতরে ঈমানের আলো আছে, তোমাদের ঈমানের আলোতে আমি জাহান্নামের বড় কষ্ট হচ্ছে, তোমরা আমার ভিতর থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমার কাজ হলো জ্বলন, আমি ঠিক মতন জ্বলতে পারতেছি না। আল্লাহু আকবার। জাহান্নাম মুমিনের ঈমানের নূরে জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জাহান্নাম সহ্য করতে পারবে না। এজন্য জাহান্নাম বলবে তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে চির সুখের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার বান্দাদের আরেকটা গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ওই সমস্ত বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, দোয়া করে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রভু, রব্বানা ইসরিফ আন্না,
হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ, বড় কষ্টদায়ক, বড় বড় যত যাতনাদায়ক হবে জাহান্নামের আগুন। কি বলেন ঠিক না ব্যাঠি? জাহান্নামের আগুন এটা এটা এমন হবে যে কোনো মানুষের জন্য এক মুহূর্ত সহ্য করার সাধ্য কারো নাই। কিন্তু কি করা, যারা নাফরমানি করবে তাদের জন্য তো আল্লাহ তাআলা ওইটাই শাস্তি হিসেবে রেখে দিয়েছেন, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে ঈমান যাদের ভিতরে থাকবে না, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান শুদ্ধ ঈমান যাদের ভিতরে থাকবে না, যাদের ঈমানের মধ্যে শিরক থাকবে, যাদের ঈমানের মধ্যে কুফর থাকবে, যাদের ঈমানের মধ্যে রিয়া থাকবে, যাদের ঈমানের মধ্যে হিংসা থাকবে, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে পুড়িয়ে কয়লা বানানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ওই আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তাহলে বান্দাদের আল্লাহ তাআলার বান্দাদের কয়েকটি গুণ, এই আয়াতগুলোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আয়াতের মধ্যে বান্দাদের গুণগুলা স্পষ্ট করে বলেছেন। বড় কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন খুব সাবলীল ভাষায় জানিয়ে দিয়েছেন যে এরা হলো আমার বান্দা। আল্লাহ তাআলার বান্দাদের একটা গুণ যে তারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে, এটা একটা গুণ। আচ্ছা এখন বলেন তো, আসলে আমরা কতজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে এইভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো? কয়জনে চাই? সবাই তো এই চিন্তাই তো আমার মাথায় নেই। কি বলে ঠিক না ঠিক? কোন বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা শিক্ষাও দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি এটা 7 বার আল্লাহ তাআলার কাছে বলে, নামাজ পড়া না নামাজ না পড়া, নামাজ পড়া না না পড়া, নামাজ পড়া, নামাজ পড়া যদি আল্লাহ তাআলার কাছে বলে যে হে আল্লাহ তোমার যে কঠিন শাস্তির জায়গা জাহান্নাম, ওই জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেন। ওই দিন যদি বান্দা মারা যায় তাহলে সারা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি রাতের বেলায় মাগরিবের পরে যদি আবার 7 বার পড়ে, তাহলে ওই রাতে যদি মারা যায় তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। আর জাহান্নাম বলতে থাকে তোমার এই বান্দাটা আমার থেকে পানাহ চেয়েছে, আল্লাহ তুমি তাকে আমার থেকে দূরে সরায় দাও। সুবহানাল্লাহ। এটা তো তার মুখ থেকেই বের হবে যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ তুমি এই নামাজের মাধ্যমে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কারণ জাহান্নাম এমন কঠিন জায়গা, এর চাইতে নিকৃষ্টতম কোনো জায়গা দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই। কুমারের চিন্তাটা কি কষ্ট আমরা দেখছি দুনিয়াতে, মানুষ কষ্ট করে, মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায় যে হায় হায় আমার উপরে যে মুসিবতটা চাপছে, এত বড় মুসিবত মনে হয় দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। দুনিয়ার মানুষ কি মুসিবত দেখছে, জাহান্নামের আযাব কত কঠিন। জাহান্নামের মধ্যে একদমই সেটা না আগুনের জায়গা। একটা মানুষ আগুনের মধ্যে কতক্ষণ সে বেঁচে থাকতে পারে বলেন তো? বলেন না, কতক্ষণ বেঁচে থাকতে পারে? একটা অগ্নিকাণ্ড ঘটছে, মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে সব শেষ হয়ে গেছে,
কয়েক মিনিটের মধ্যে একজন মানুষ পয়দা হয়ে গেছে, কি বলেন ঠিক না? শুধু কি এতটুকুই, সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, কিন্তু তার মৃত্যু আর আসবে। আল্লাহু আকবার, কত কঠিন! দুনিয়ার আগুনে অল্প সময় পড়লে সে মারা যায়, মারা যাওয়ার পরে তো দুনিয়ার জিন্দেগি তার শেষ। কিন্তু আখিরাতের আগুনে জ্বলতে থাকবে, কোনদিন শেষ হবে? বলেন না, শেষ হবে? শেষ হবে না। শুধু কি তাই, জাহান্নামের মধ্যে হবে সাইহাতান ওয়াহিদা, কঠিন এক আওয়াজ, বিকট আওয়াজ। আওয়াজের মধ্যে একটু থেকে দেখেন, যেখানে শব্দ দূষণ হয়, বড় বিকট আওয়াজ, এই আওয়াজ কানের মধ্যে লাগলে তখন মানুষ পেরেশান হয়ে যায়, ছটফট করে। জাহান্নামের মধ্যে একদিক দিয়ে আওয়াজ চলতে থাকবে, এত আওয়াজ, যে আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনলে কলিজা ফেটে সে মারা যায়। জাহান্নামের মধ্যে ধোঁয়া থাকবে, মানুষ সামান্য একটু ধোঁয়া থাকলে, যাদের শ্বাসকষ্ট বেশি, অনেকে কয়লের ধোঁয়া সহ্য করতে পারে না, কে বলে ঠিক না? অনেকে বিভিন্ন রকমের সেন্টের ঘ্রাণ সে সহ্য করতে পারে না, তা বিভিন্ন রকমের ঠান্ডাজনিত রোগ সমস্যার কারণে। আর সেই যে ধোঁয়া, এই ধোঁয়া তো চলতে থাকবে, এই ধোঁয়া কখনো শেষ হবে না। মানুষ যখন ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়, ধোঁয়া যখন শ্বাস নিতে পারে না, তখনই তো মানুষ মারা যায়। কিন্তু এই জাহান্নামের মধ্যে কখনো তো একটু নির্মল বাতাসের চিন্তাও করা যায়। তাহলে একটু চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা হবে এমন, যাদের গুণ হলো এই যে তারা দুনিয়াতে অহংকার করবে না, গর্ব করবে না, তারা বিনয়ের সাথে দুনিয়াতে জীবন যাপন করবে, তারা অহেতুক বিতর্কের মধ্যে লিপ্ত হবে না। জাহিল মূর্খতা যখন তাকে বিভিন্ন রকমের কথা বলবে, তখন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তাদেরকে সালাম দিয়ে তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কথা শেষ করে ফেলবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তালিকা ধরে মুমিন বান্দা, আল্লাহ তাআলার গোলাম যারা, তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই গুণগুলো অর্জন করার এবং আল্লাহ তাআলার সত্যিকার অর্থে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।